ক্রাউড ফান্ডিংটা পুরো জালিয়াতি ব্যাপার, ঢপবাজি, বাংলা কথায় সকলে বুঝতে পারবে এমন শব্দ। হ্যাঁ, যে ওটা ঢপবাজি, ওটা কালো টাকাকে সাদা করছে ঘুরি। হাদিকে আপনারা গান্ধীজি বানিয়ে দিচ্ছেন, বিরাট নেতা, বড় জোর, তার রাজনৈতিক ইতিহাস 1 বছর। কি করছেন? 2026-এর আগে বাংলার রাজনীতিতে হঠাৎ বদলে যাচ্ছে সমীকরণ। নতুন দল, নতুন মুখ, নতুন আন্দোলন, আর তার মাঝেই বাংলাদেশ সীমান্ত ঘিরে বাড়ছে উত্তেজনা। হুমায়ুন কবিরের নতুন পার্টি থেকে AIMIM এর গ্রাম বাংলায় প্রবেশ, আবার বাংলাদেশের বিরুদ্ধে বিজেপির কড়া অবস্থান, সব মিলিয়ে প্রশ্নের পাহাড়। এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা সজল ঘোষ। সময় কম, উত্তর সংক্ষিপ্ত, কিন্তু বার্তা স্পষ্ট। এক্সক্লুসিভে ট্রু নিউজ বাংলা। আমাদের তার কাছে সরাসরি প্রশ্ন, 2026-এর আগে হুমায়ুন কবিরের নতুন দল ও AIMIM এর সক্রিয়তায় কি মুখ্যমন্ত্রীর মুসলিম ভোট ব্যাংক ভাঙছে? জামাত উন্নয়ন পার্টি, হ্যাঁ, এটা জামাত উন্নয়ন পার্টি। ও বুঝে শুনেই দিয়েছে, যখন যেটা খুশি পাল্টে নেবে নাম। হিন্দু ভোট সুরেন্দ্র বাবু, সুকান্ত বাবু, শ্রমিক দা, এরা সবাই লড়ছেন হিন্দু। আপনি আসল যার নামটা বললেন না হিন্দু ভোট কনসলিডেশনে, তার নাম মমতা ব্যানার্জি। মাথায় রাখবেন, আমি এখানে যখন বলি বটোগে তো কাটোগে, সঙ্গে সঙ্গে একটা ন্যাচারাল কনসলিডেশন আমার উল্টো দিকেও সৃষ্টি। যখন ইমামকে ভাতা দেয় তখন পুরোহিতের মনে এমনি ধাক্কা লাগে, পুরোহিতের বুকে এমনি ধাক্কা লাগে যে আমি কি দোষ করেছিলাম শুধু হিন্দু নয় বলে। এবং অটোমেটিক কোর্স কিছু হয়, প্রত্যেক ক্রিয়ার যেমন সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাও তাই। আপনাকে আমি লিখে দিচ্ছি একটা বিষয়, কি হবে কি হবে না এসব অনেক চর্চার বিষয়। আমি কিছু বলবো, আপনি কিছু মানবেন। মমতা ব্যানার্জি যদি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়, আপনি হয় হুমায়ুন, নয় আপনার সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, হ্যাঁ, এদের কাউকে না কাউকে বা এদের জনগোষ্ঠীর কাউকে না কাউকে আপনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে পাবেন। এটা দায়িত্ব নিয়ে বলছি। হুমায়ুন কবিরের ক্রাউড ফান্ডিং ও সোশ্যাল মিডিয়ায় অর্থ প্রদর্শন, কেন্দ্র কেন এতটা নীরব? ক্রাউড ফান্ডিংটা পুরো জালিয়াতি ব্যাপার, ঢপবাজি, বাংলা কথায় সকলে বুঝতে পারবে এমন শব্দ। হ্যাঁ, যে ওটা ঢপবাজি, ওটা কালো টাকাকে সাদা করছে ঘুরিয়ে। কি কাটছে না কাটছে জানি না, কালো টাকা সাদা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই ঢুকছে। আরে মসজিদে ঢোকে আর একটা মসজিদ তৈরি করতে ঢুকবে না? পুরোনো মসজিদগুলো আপগ্রেডেশনে ঢোকে আর একটা মসজিদ তৈরি করতে ঢুকবে, এটা হয় নাকি? টাকা সরকারি ব্যবস্থাপনায় আসছে, সরকার ব্যবস্থাপনায় টাকা পাঠাচ্ছে, সরকার দায়িত্ব নিচ্ছে যাতে এই মসজিদটা হয়। আমি বলছি হুমায়ুন কবির তার দলের প্রতিষ্ঠা দিবস যেখানে পালন করতে চেয়েছিল বহরমপুরের কোন জায়গায়, সেখানে তাকে করতে নাকি দেওয়া হয়নি। তাকে ওই মসজিদের, যেখানে প্রস্তাবিত মসজিদ, তার পাশেই করতে দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে ওখানে করলে সেন্টিমেন্ট আরো ভালো উঠবে। একদিকে শুভেন্দু অধিকারীর বাংলাদেশের দূতাবাস ভাঙার দাবি, এতে কি অঘোষিত যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে? আক্রান্ত তো হচ্ছে, ওখানে দাবি হয় না, ওখানে করে দেওয়া হয়। ওখানে তো আক্রান্ত হচ্ছে, এমবাসি আক্রান্ত হয়নি। একটা অ্যাডমিনিস্ট্রেটরের করা, একজন ব্যবসায়ীর তাকে সঙ্গত করা, সবগুলো তফাৎ। দীপু দাস একজন হিন্দু ছিল, 7 বছরের মেয়েটার নাম আয়েশা, সে একটি মুসলিম। আরেকজন মন্ডল নামের আরেকটি ছেলেকেও মারা হয়েছে। ওপার বাংলার দীপু দাস, এপার বাংলার হরগোবিন্দ দাস একই। ওপার বাংলার আয়েশা, এপার বাংলার তামান্না, কোনো তফাৎ নেই। ওপার বাংলার খুনি আর এপার বাংলার খুনি, তাদেরও কোনো তফাৎ নেই। তারাও এক, তারাও সবাই সমান। উগ্রবাদী মুসলিম, মৌলবাদী মুসলিম, সন্ত্রাসবাদী মুসলিম, ওপার বাংলায় এপার বাংলায় সেম টু সেম। আমরা তার থেকে জানতে চাই, বাংলাদেশের হাদির মৃত্যুর পিছনে কি এর হাত রয়েছে? হাদিকে আপনারা গান্ধীজি বানিয়ে দিচ্ছেন, বিরাট নেতা, বড় জোর, তার রাজনৈতিক ইতিহাস 1 বছর। কি করছেন? নজরুল ইসলামের পাশে শুইয়ে দিল,
এখন যদি আমি বলে দিই এখান থেকে যে নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে আজ এত বছর পরেও গাওয়া হয়, ওরা এখান থেকে কবর থেকে তুলে ফেলবে নজরুল ইসলামকে। ওরা ওখানে নজরুল ইসলামকে কবর থেকে তুলে ফেলবে। অর্থাৎ এটা আদি মাদি, এটা তুলবেন না। এগুলো হচ্ছে মহড়া, বলিকা বাকরা। একদিকে দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারি, অন্যদিকে বাংলাদেশে চাল রপ্তানি। বিজেপি কি দুই ভাষায় কথা বলছে? পাঠাচ্ছে, এটা বিক্রি করছে, এটা বিক্রি। আদানি গ্রুপের বিপুল বিদ্যুৎ বকেয়া, তবু কেন বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে? হ্যাঁ, এভাবে একটা আন্তর্জাতিক চুক্তি, একটা আন্তর্জাতিক ব্যবসা, এবং যারা মাল্টি ন্যাশনালিস্ট, যারা পৃথিবী জুড়ে ব্যবসা করে, তাদের অনেকগুলো বাধা বিপত্তির সিস্টেমের মধ্যে পড়তে হয়। হ্যাঁ, এটা পাড়ার ভূতদার ব্যবসা নয়। এটা পাড়ার ভূতদার ব্যবসা নয়। সুইচটা অফ করে দেবে, লাইনটা কেটে দেবে, পয়সা দিচ্ছে না, এরকম ভাবে করা যায় না। এরকম ভাবে করা যায় না। এমন দেনা করাবে, তারপর তার থেকে কি উসুল করবে, কি চুক্তিতে লেখা আছে আপনি জানেন? আমরা খালি পাওয়ার কাট করে দেনা, পাওয়ার কাট করে দেনা। ও তৃণমূলের পাঁচু গোপাল না সব কথা বলতে পারে, আপনারা কেন বলবেন? বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পর্ণা মিত্র। এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি? আপনি কি মনে করেন কোন সুন্দরী শিল্পী বেশি ভোট টানবে? আমি ওনার নতুন রাস্তাকে, আমি ওনাকে শুভেচ্ছা জানাই নতুন রাস্তাতে চলার। ওনার চলার পথ মসৃণ হোক। উনি কাল যদি না ছাড়তেন, আমি জানতেই পারতাম না যে উনি এখনো বিজেপিতে আছেন। হ্যাঁ, জানতে পারলে ওনাকে রিকোয়েস্ট করতাম দু একটা অনুষ্ঠানের জন্য। রাজনৈতিক গান বাজনার জগতে সেরকম কিছু নেই ওনার। তো যে কেউ যে কোনো চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক। মনের ব্যথা হতে পারে কারণ, রাজনৈতিক ক্ষতি কিছু হয়নি। আমি আমার স্ত্রী আছে, তাকেই আমি সবচেয়ে সুন্দরী মনে করি। তত সুন্দরী নিয়ে আমি রাজনীতির সঙ্গে যোগাযোগ মানে কোনো করতে চাই না, কম্পেয়ার করতে চাই। তৃণমূলীরা সবাই শিল্পী। হ্যাঁ, তাই এই শিল্পীকেও ওনারা পছন্দ হতে পারে, সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করবো না। পার্ণমিত্র নিয়ে আমি কিছু